উদ্ধব রাধা রানীর চরণে প্রণাম করলেন, সখীগণ সবাই গিয়ে উপস্থিত হলেন। রাধা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। অপিস্মরতিং রং গোবিন্দ সাধু গোবিন্দং বস্তুতে কিঞ্চিৎ গোপীমধ্যং পুনর্মিতং গ্রাম শৈলীতিম কথানাম। সুখদেব গোস্বামী বললেন, এই স্থানে প্রধান গোপী শব্দে রাধা রানী। রাধা রানীর নাম বেশ কয়েক জায়গাতে আছে, কিন্তু ঢেকে চেপে, সরাসরি ভাবে রাধা নাম নাই। অনয়ায় আরাধিত রাধা, বুঝলে, এইরকম ভাবে। তো রাধা শব্দের সঙ্গে আ লাগিয়ে দিয়েছেন একটা, তাহলে আরাধা বা আরাধিত, আরাধনা এরকম চলে যাচ্ছে, কিন্তু রাধা কিন্তু এর মধ্যে রেখে আছে। কেন দেখলেন না? সুখদেবের গুরুদেব হলেন রাধা রানী। আর দ্বিতীয় হলেন, সুখদেব যদি একবার রাধা নাম জপ করতে লেগে যায়, তাহলে তো তিনি এমন অবস্থা হবে যে তিনি আর সেই সমাধিস্থ হয়ে যাবে। আর সমাধিস্থ হয়ে গেলে কে পরীক্ষিতকে শান্তির ভাগ শোনাবে? এই জন্য বড় বিবেকের সহিত সুখদেব গোস্বামী ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন। যাই হোক, শ্রীমতী রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো, গোপীদের সঙ্গে কথা হলো। হওয়ার পরে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, প্রসন্ন হয়েছেন, আর ব্রজগোপীদের চরণে পরে প্রণাম করলেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পদরেণুম অবিষ্ণসা যা সাংহরি কতোগ্রিতাং পুনতি ভুবনত্রয়াম। এই গোপীগণের চরণ রেণু যখন মস্তকে ভূষণ করলেন, তখন তিনার দেহের মধ্যে ভাব ভক্তি, প্রেম ভক্তির উদয় হয়ে গেল। তিনি তখন ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি দেখার জন্য পাগল হয়ে গেলেন। গোপীগণ 84 ব্রজমণ্ডল ভ্রমণ করে এক এক গ্রামেতে এক এক দিন বাস করে দেখাচ্ছেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছেন। করতে করতে 10 মাস। কথা ছিল কি, সকালবেলা যাব, বুঝিয়ে সুজিয়ে বিকাল বেলা চলে আসবো। আর আজ ভক্ত সঙ্গ করে 10 মাস গত হয়ে গিয়েছে। 10 মাস থেকে যখন তারপরে তিনি ফিরে যাবেন, রওনা হয়েছেন, তখন নন্দ বাবা বলছেন, আমার গোপাল এই খেতে ভালোবাসে, আমি এই দিব, তুমি নিয়ে যাও, গোপালকে দিও। মা যশোদা বলছেন, সমস্ত গোপীগণ কৃষ্ণের প্রিয় বস্তু তাদের খাবার জন্য দিয়ে দিচ্ছেন। আর সেই সমস্ত দ্রব্য একেবারে বোঝাই করে নিয়ে, সেই সমস্ত দ্রব্য একবারে বোঝাই করে নিয়ে উদ্ধব রওনা হয়েছে। ধীরে 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 তিনি এসে পৌঁছে গেছেন মথুরা। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি তখন মথুরার সেই রাজভবনের ছাদের উপরে আছেন। আর রাজভবনের ছাদের উপরে থেকে তিনি দেখছেন উদ্ধব আসতেছে। উদ্ধব আজ রাধা প্রেমে বিবীর হয়ে আসতেছে। রাধা রাধা কীর্তন করে করে উদ্ধব আসতেছে। মে হাত উঠা করকে মে হো গই রাধা রানী के मैं हाथ उठा करके मैं हो गई राधा रानी, मैं हो गई राधा रानी के, मैं हो गई श्यामा प्यारी के। हम नाच नाच करके हम हो गई राधा रानी के, हम नाच नाच करके हम हो गई राधा, हम कल भी राधा रानी के, हम आज भी राधा रानी के, हम सदा रहो राधा रानी के, हम हाथ उठा करके हो, हम सदा रहो राधा रानी के,
हम मातु का राधा 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 राधा। हम गली गली में कहते हो, हम नगर नगर में कहते हो, हम डगर डगर में कहते हो, हम नगर नगर में कहते हो, हम हो गए राधा रानी के नगर नगर में कहते हो, हम हो गए राधा 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 राधा। जय जय श्री राधे श्याम। ज्ञानी भक्त उद्धव आज प्रेमी भक्त হয়ে গেলেন আর রাধা গুণগান করতে করতে তিনি বৃন্দাবন থেকে মথুরায় এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র ছাদের উপর থেকে যখন দেখেছেন অকুর রাধা নাম করে করে আসতেছে, ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে নেমেছেন উদ্ধবকে আলিঙ্গন করার জন্য। হরি বল হরি বল। উদ্ধব মাত্র রথের থেকে নেমেছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে উদ্ধবকে আলিঙ্গন করেছে। উদ্ধব সোনায় সোহাগা হয়ে গেছে আর প্রেমী ভক্ত হয়েছে। কিন্তু উদ্ধব কি করছে? এক ছাটকা মেরে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। এরকম ধরে ছাটকা মেরেছে, মেরে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। বলছে তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি এই জগতে দেখি নাই। এবার কৃষ্ণের আনন্দ। ভক্ত যদি গালি দেয় না, কৃষ্ণ খুব আনন্দ পায়। বলছে জগতে আমি অনেক নিষ্ঠুর মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো নিষ্ঠুর মানুষ আমি দেখি নাই এই জগতে। ছাড়ো, তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি এখানে স্বর্ণতালে অন্ন খাচ্ছ, সোনার পালঙ্কে চিত্তইয়া ঘুমাচ্ছ, আর তোমার প্রিয় সখীগণ তারা বনের মধ্যে থেকে বনের ফলমূল খেচ্ছে। এক কাপড় পরে 3 মাস 4 মাস, এক বৎসরের উপরে হয়ে গেল। এদিকে 10 মাস আর এদিকে 4 মাস, 1 বৎসরের উপরে হয়ে গেছে। একটা বৎসর ধরে পড়ে আছে। তোমার হৃদয়ে কোন দয়া মায়া নেই? তুমি যাচ্ছ, যাও, তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। কৃষ্ণকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছে। উদ্ধব সমস্ত উপটোকন যা পেয়েছিলেন দান দক্ষিণা স্বরূপ সব নিয়ে উগ্রসেন মহারাজের কাছে দিয়েছে। মা যশোদার কাছে, দেবকীর কাছে দিয়েছেন, বসুদেবের কাছে দিলেন। বৃন্দাবনের ব্রজের সমস্ত সংবাদ সবাইকে জানাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাত্রে আবার আসছেন উদ্ধবের কাছ থেকে শোনার জন্য। উদ্ধবের হাত ধরেছেন। বন্ধু, তুমি না বললে সকালে গিয়ে বিকালে চলে আসবে, তার মধ্যে তোমার 10 মাস গত হয়ে গেল কেন? কারণটা কি? তখন উদ্ধব একটু শান্ত ভাবে ভগবানকে বলছে। বলতে 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 শেষে উদ্ধবই কেঁদে ফেলে দিয়েছে গোপীদের দুঃখের কথা। তারপরে উদ্ধব এবার শ্রীকৃষ্ণকে বলতেছে, প্রভু তুমি একবার চলো আমার সঙ্গে ব্রজে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দুইয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর বিন্দুদের মতো। তোমার মনে লাগে তো থাকবে সেখানে, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেখানে, আসবে নয়তো দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে সেখানে, নইলে আসবে দ্রুত। তোমার মনে লাগে তো থাকবে
একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে যদি বলো শ্রী যমুনা পার্কে মনে হবে তবে ব্রজ গোপীর বেলাতে যমুনা পার হবে তবে ব্রজ গোপীর বেলাতে যমুনা পার হবে একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো একবার ব্রজে যদি বলো সে চলতে চরণ ধুলায় ধূসর হবে যদি বলো সে চলতে চরণ ধুলায় ধূসর হবে তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ কথা দিবে তবে ব্রজ গোপী নয়ন জলে চরণ কথা দিবে একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো তোমার সীতা সুদাম দাম্ব সুদাম যাচ্ছে অবিরত তোমার দাম্ব সুদাম যাচ্ছে অবিরত তোমার প্রাণের বন্ধু সুমন সখা যাচ্ছে অবিরত একবার ব্রজে চলো ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো তোমার নন্দ পিতা জালিছে চিতা প্রান্তে তোমার নন্দ পিতা জালিছে চিতা মাতা নন্দ রানী নিয়ে লবণ ফিরছে দাঁড়ে দাঁড়ে মাতা নন্দ ব্রজে চল ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে কথা কানাই জানাই যে তোমারে ওই বকুলের ওই বুকে নারী কেঁদে কেঁদে মরে একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর বিবেক দুইয়ের মতো ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা শুনতে শুনতে কেঁদে ফেললেন।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনো উদ্ধব, আমি ছাড়া গোপীরা নয়, আর গোপী ছাড়া আমি নয়। যখন গোপীরা অন্তর্মনা হয় আমার নাম প্রেমে ধ্যানে মগ্ন হয়, তখন তারা তাদের হৃদয় আকাশের মধ্যে আমাকে দেখতে পায়। কিন্তু যখন তাদের বাহ্যদশা ফিরে আসে, তখন আমাদেরকে দেখতে না পেয়ে তারা পাগলের মতন কান্নাকাটি করে। কিন্তু এই অবস্থায় তো আমি কোনোভাবেই যেতে পারবো না। এই অবস্থায় আমার দ্বারা যাওয়া সম্ভব হচ্ছে না, হবে না। জরাসন্ধ যে কখন এসে মথুরা আক্রমণ করবে তা তো বলা যায় না। তবে আমি যাব, একবার হলেও আমি যাব, মথুরার কার্যটা সমাধান করে যাব। কথা বলতে না বলতে দেখা যায় সেখানে এসে অক্কুর মহাশয় উপস্থিত হয়েছে। অক্কুর মহাশয় উপস্থিত হওয়ার পরে তিনি বজ্র সংবাদ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুনেছি নাকি আমার পিসিমা আর পঞ্চপাণ্ডবরা তারা বড় দুঃখে আছে, বড় কষ্টে আছে। পিসিমশাই মারা যাওয়ার পর থেকে ধৃতরাষ্ট্র এবং তার পুত্রগণ এদের উপর বড় অত্যাচার করতেছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। আর তুমি একটু যাও না, একটু এদের সংবাদটা নিয়ে আসো। অক্কুর মহাশয় হস্তিনাপুরে গেলেন, গিয়ে দেখলেন যে 10টা বাঘের মধ্যে একটা হরিণ থাকলে তার যে অবস্থা হয়, পঞ্চপাণ্ডব কুন্তি দিকে কিন্তু সেই অবস্থায় আছেন। দর্শন করে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো যাওয়ার মতো কোনো সুযোগ নেই। ভয় কখন জরাসন্ধ এসে আক্রমণ করবে, 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে উদ্ধবকে বলছেন, বন্ধু চলো তো আজকে এক জায়গায় যাবো আমি রাত্রিবেলা। কোথায় যাবেন? নাম বলা যাবে না। চলো মথুরার গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যাব, কেউ আমাদেরকে দেখবে না, একটা বিশেষ কাজে এক জায়গায় যেতে হবে। আচ্ছা, যখন রওনা হলেন তখন দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ কুব্জার গৃহে উপস্থিত। কুব্জা কি ডাকতেছেন, সুন্দরী ও সুন্দরী, দরজা খোলো, আমি এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শুনে পাগলের মতন এসে ঘুমের থেকে লাফ দিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে, মধ্যরাত্রে তো ঘুমাচ্ছিল সে। যেই দরজা খুলেছেন ভগবান ঠস করে তখন কুব্জার হাত ধরে ফেলেছেন। কুব্জার হাত ধরে বলছেন, চলো এখন তোমার বিছনায় শয়ন করো। কুব্জা তখন কি করলেন, উদ্ধবের জন্য বসার জন্য একটা আসন দিয়েছে। গোবিন্দকে হাত ধরে কুব্জা তিনার বিছনায় নিয়ে গেলেন। গোবিন্দ কুব্জার বিছনার মধ্যে শয়ন করেছেন। বলছেন, কুব্জা এখন আমি তোমাকে বিবাহ করব, তোমার মনোবাসনা পূর্ণ। কুব্জা তখন তাড়াতাড়ি গেলেন স্নান করতে। স্নান করে সুরসিংহারে সাজিত হয়ে তিনি আসলেন। গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করলেন। আর ওই রাত্রেই কুব্জা নিত্যধাম চলে গেলেন। কিন্তু পরীক্ষিত মহারাজের মনে সন্দেহ হয়ে গেল, সংশয় হয়ে গেল। প্রভু রাসলীলার সময় আপনি বলেছিলেন যে গোপীরা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাই, তারা কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করেছে বলে তাদের কোনো পাপ হয় না কৃষ্ণের সঙ্গে মিলনের। কিন্তু এই কুব্জা তো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তার নিজের ইন্দ্রিয় সুখের জন্য গোবিন্দকে চেয়েছিল, তাহলে সে কেমন করে বৈকুণ্ঠে গেল? সুখদেব গোস্বামী পাদ বললেন, কর্তম অকর্তম সবকিছুই ভগবান করতে পারে। জানিস, কুব্জা তো তোমার মতো আমার মতো এই পৃথিবীর সাধারণ মানুষকে চায় না এই উপপতি রূপে, তার ইন্দ্রিয় তর্পণের জন্য, তার ইন্দ্রিয় ভোগ করার জন্য সে কি চেয়েছে? চায় নাই। সে চেয়েছে ভগবানকে, গোবিন্দকে। তার দেহ মন প্রাণ ইন্দ্রিয় সব গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে, তো সে বৈকুণ্ঠে যাবে না তো কে বৈকুণ্ঠে যাবে? সিদ্ধান্ত যখন দিলেন তখন তিনি বুঝতে পারলেন, আর তখন তিনি চুপ করে গেলেন। আচ্ছা, তার পরবর্তী সময়ে কি হয়েছিল বলে, তারপরে তো দেখতে দেখতে ভগবানের শ্রীকৃষ্ণের বয়স 15 বছর হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 15 বছর, তখন 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে এসে উপস্থিত হয়েছেন জরাসন্ধ।
একবার 23 সৈন্য, 23 সৈন্য মানে 53,26,110 জন সৈন্য। হরি বল, হরি বল। এক অক্ষৌহিণী সৈন্য কাকে বলে? বলে 21,870টি রথ, 21,870টি গজ, আর 56,610 জন অশ্ব, আর পদাতিক হলো 1,09,350 জন পদাতিক। এতজন লোক যদি একসঙ্গে আসে তাহলে তাকে বলা হয় এক অক্ষৌহিণী সৈন্য। ওইভাবে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে এসেছে, সমস্ত মথুরা মণ্ডল ঘেরাও করে দিয়েছে, একটা মানুষ মথুরা থেকে বেরোতে পারবে না। যুদ্ধের শঙ্খধ্বনি করছে, ঢাক ঢোল বাজাচ্ছে, আর কৃষ্ণকে বলছে যুদ্ধম দেহি। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি? মথুরাতে তো এরকম বড় বড় কোনো বীর সৈন্য নেই, কাকে নিয়ে আমি যুদ্ধ করতে যাব? সেরকম কোনো অস্ত্র শস্ত্র নেই মথুরার কারাগারে, অস্ত্রাগারে কোনো অস্ত্র নেই, ঘোড়াশালায় সেরকম কোনো ঘোড়া নেই, রথশালায় সেরকম কোনো রথ নেই, আমি কি নিয়ে যাব যুদ্ধ করতে? এই 56,26,110 জনের সঙ্গে 53 লক্ষ। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কৃষ্ণ বলরাম দুজনে বসে যুক্তি করতেছেন, এদেরকে মারবো কেমন করে? আকাশের দিকে তাকাইলেন, দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন ভগবানের মনো ইচ্ছা, আর সঙ্গে সঙ্গে তিনি স্বর্গের থেকে পাঠিয়ে দিলেন কৌমুদী নামক গদা, সুদর্শন নামক চক্র, আর দিব্য রথ, ঘোড়া, দারুক নামক রথের সারথি, এই দিব্য অস্ত্র বান তুর সব এসে মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গেল। পরের দিন সকালবেলা বেশ কয়েকজন সৈন্যকে সঙ্গে করে নিয়ে এবার তিনি রওনা হয়েছে যুদ্ধ করার জন্য। আর সেখানে যুদ্ধ করতে করতে একেবারে 23 অক্ষৌহিণী সৈন্য মেরে দিয়েছে। একমাত্র জরাসন্ধ জীবিত ছিল, আর কেউ নয়। জরাসন্ধকে মারতে মারতে হাত পা মাথা ফাটিয়ে একাকার করে দিয়েছেন, তথাপি তার মৃত্যু হবে না, মৃত্যু হয় নাই। জরাসন্ধ বলছে আমাকে বধ করো, আমাকে বধ করো, এইরকম যুদ্ধে পরাজিত করে অপমান করে আমাকে ছেড়ো না, অপমানের চাইতে মৃত্যু শ্রেষ্ঠ, আমাকে বধ করো। কত মরলে তো স্বর্গ পাবো, যুদ্ধ করে যদি কেউ মারা যায় সেখানে সে স্বর্গ প্রাপ্তি হয়, অতএব আমাকে বধ করো। কিন্তু মারলেন, বধ করলেন না, ছেড়ে দিলেন। এই অপমান নিয়ে গিয়ে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আবার 23 অক্ষৌহিণী সৈন্য সংগ্রহ করে নিয়ে আসলো, আবার যুদ্ধ করলেন, আবার তাকে বধ করলেন। এইভাবে 17 বার ভগবান শ্রীকৃষ্ণ 15 বছর বয়স হতে 32 বছর বয়স পর্যন্তই 17 বার ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের সঙ্গে যুদ্ধই করলেন, যুদ্ধই করলেন। হরি বল, হরি বল। 18 বারের সময় এই জরাসন্ধ তখন কি করবেন? কাল যবনকে তিনি সেনাপতি করে নিয়ে আসবেন, আর সমস্ত ব্রাহ্মণদেরকে ভোজন করাইয়া তাদেরকে বলছেন আপনারা আমাকে আশীর্বাদ দেন, বিজয়ী ভব। ব্রাহ্মণরা টাকা পয়সা দান দক্ষিণা পেয়ে, ভালো ভালো কাপড় চোপড় পেয়ে, উত্তম উত্তম খাবার পেয়ে ভোজনে তুষ্ট হয়ে গেছেন, আর তুষ্ট হয়ে সবাই বলছেন বিজয়ী ভব। হরি বল, হরি বল। জরাসন্ধ বলছে আপনারা আশীর্বাদ দিয়েছেন, বিজয়ী ভব, আর এইবার গিয়ে যদি আমার জয়লাভ না হয় তাহলে কিন্তু আপনাদের খবর আছে। তখন ব্রাহ্মণরা বলছেন তাহলে তুমি আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও, তাহলে তুমি যুদ্ধেতে জয়লাভ করতে পারবে। এদিকে কালযবনকে নিমন্ত্রণ দিয়েছেন, কালযবন তুমি আসো, তুমি হবে আমার যুদ্ধের সেনাপতি, আর আমি যদি মথুরা মণ্ডল জয় করতে পারি সেই মথুরা আমি তোমাকে দান করে দেব। কালযবন বলছে আমি আপনার সেনাপতি হয়ে যাব কেন, আমার সঙ্গে 3 কোটি ম্লেচ্ছ আছে, আপনি তো মাত্র 56-53 নিয়ে যাচ্ছেন লোক, আর আমার সঙ্গে 3 কোটি মুসলমান আছে, ম্লেচ্ছ জবর, নামই তার কালযবন। আমি ইচ্ছা করলে না মথুরা মণ্ডল একদিনে জয় করতে পারি, কারণ আমার উপরে মহাদেবের বর আছে।
আমার সঙ্গে যুদ্ধ করে কৃষ্ণ কখনো জয়লাভ করতে পারবে না। যদু বংশে যারা অবতীর্ণ হয়েছে, বিষ্ণু বংশে যারা অবতীর্ণ হয়েছে, ভোজ বংশে যারা অবতীর্ণ হয়েছে, সাত্তক বংশে যারা অবতীর্ণ হয়েছে, আর কুকুব বংশে যারা অবতীর্ণ হয়েছে, এই 5 বংশের লোক কেউ আমার সঙ্গে যুদ্ধ করলে তারা মারা যাবে, তাদের হাতে আমার মৃত্যু নেই, এটা আমার বরদান। পরীক্ষিত বলছে মুসলমান হয়ে কালযবন হয়ে মহাদেবের বর পেল কেমন করে? সেও কি মহাদেবের তপস্যা করে পেয়ে গেল? ভগবানের কাছে এরকম যে ভজন করে তারই ভগবান হয়ে যায়। তিনার কাছে তো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়। তবে কালযবন কিন্তু ভজন করে নাই, ভজন না করেও বর পেয়েছিল। এত বড় আশ্চর্য কথা। আমরা সাধন ভজন করেও ভগবানের বর পাই না, আর কালযবন ভজন করে নাই আর না করেও সে পেয়েছিল। তার কারণ আছে। কালযবনের জন্মের একটা রহস্য আছে। কালযবন তো গর্গাচার্যের ঔরসে ওই যবনের পত্নীর গর্ভে জন্ম হয়েছিল। তাহলে গর্গাচার্য হলেন যদুবংশের পুরোহিত, যদুবংশের কুলগুরু, আর তিনার ঔরসে জন্ম নিয়েছে কালযবন। এত বড় আশ্চর্য কথা, এমন কথা তো কখনো শুনি নাই। একটু বিস্তারিত ভাবে বলেন না। বলে এই যদুবংশে একবার খুব উত্তম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। এত সুন্দরী কন্যা হয়েছিল, তখন সবাই চিন্তা করছে এই কন্যাকে কার কাছে বিবাহ দেব। আপনাদের এরকম সুন্দর মেয়ে হলে আপনাদের চিন্তা হয় না? রূপিয়ে গুণিয়ে যদি সুন্দরী মেয়ে হয়, আমরা কার কাছে বিয়ে দিব, কার কাছে বিয়ে দিব? কত পাত্র আসে, পছন্দ হয় না। মেয়ের রূপ গুণ দেখে সবাই আসে মেয়ের কাছে, কার কাছে বিবাহ দিব, কার কাছে বিবাহ দিব। বিবাহ দিতে গিয়ে এখন তারা চিন্তা করছেন আমাদের এত সুন্দরী, এত রূপবতী, এত গুণবতী মেয়ে, তো আমরা কার কাছে বিবাহ দিব? মেয়ের উপযুক্ত বরই খুঁজে পাচ্ছেন না। এরকম আমাদের অনেক সময় হয়, মেয়েদের বয়স 30, 32, 35 হয়ে যায়, উপযুক্ত বর খুঁজে পাওয়া যায়। এরকম অনেকের ঘটে। তো আমি ছোটবেলা শুনেছিলাম একজনের জীবনে ঘটেছিল একটা গল্প। সে হলো শব্দকর, ঢুল বাজায়, ঢুলি। আপনারা কি বলেন শব্দকরদেরকে? ঢুলি বলেন না? আচ্ছা, ঢুল ভাই বিয়ে টিয়ে অন্য অনুষ্ঠানে ঢুল বাজায়। তো তার এক সুন্দর মেয়ে হয়েছে। শব্দকর কিন্তু অন্তর্জ বর্ণ হয়, শূদ্রের মধ্যে একেবারে নিচ্ছ জাতি, শূদ্রের মধ্যে। কিন্তু মেয়ে হয়েছে কি একেবারে যেন স্বর্গের অপ্সরা। এত সুন্দর মেয়েদের চিন্তা করলো যে আমার মেয়েকে বিয়ে দিব, এমন পাত্র তো পৃথিবীতে কাউকে দেখতে পাই না, তাহলে আমি সূর্যদেবের কাছে আমার মেয়ে বিয়ে দিব। এই পৃথিবীতে সবথেকে কি বড় সূর্যদেব না? পৃথিবীতে কেউ বড়? অতএব সব থেকে বড় যে তার কাছে আমার মেয়ে বিয়ে দিব, এই সূর্যদেবের কাছে আমি মেয়ে বিয়ে দিব। এখন সে সূর্যদেবের ধ্যান করতে শুরু করেছে। তার ধ্যানে সন্তুষ্ট হয়ে গেছে। সূর্যদেব বলছেন তুমি আমার ধ্যান করছো কেন? বলে তুমি হলে পৃথিবীর মধ্যে সব থেকে বড়, তাই তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। সূর্যদেব বলছে না রে, আমি বড় নই রে, আমার থেকে বড় আরেকজন আছে। বলে কে? বলে আকাশের মেঘ। মেঘ কিন্তু আমাকে ঢেকে দেয়, দিনের বেলাও দেখবেন অন্ধকার হয়ে যায়। কালবৈশাখী ঝড়ের সময় দেখেন না, দিনের বেলা অন্ধকার, সূর্যকে মেঘে ঢেকে দেয়। তাহলে আমার থেকে বড় মেঘ, তো যা তুই মেঘের কাছে তোর মেয়ে বিয়ে দে। এবার ওই বেচারা এখন মেঘের আরাধনা করতে শুনেছে, হে মেঘমালা, হে মেঘমালা। তো সম্বর্তমান নামক মেঘমালা হলে সব থেকে বড় মেঘমালা। যত মেঘমালা আছে তার মধ্যে সব থেকে বড় সম্পর্ক নামক মেঘমালা। হে মেঘমালা, তুমি আমার মেয়েকে বিবাহ করো, তুমি হলে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়। মেঘমালা বলছে আমি বড় নয় রে, আমার থেকে বড় আরেকজন আছে। বলে সে কে? বলে বাতাস। আমি উঠি আকাশে, এইখানে বৃষ্টি দিব, বাতাসে ধাক্কিয়ে দিয়ে ওইখানে বৃষ্টি ফেলে দেয়। ঠিক না? আকাশের মেঘকে কে উড়িয়ে নিয়ে যায়? বাতাসে। ওদের আমার থেকে তার শক্তি বেশি,
সে আমাকে নিয়ে চলে যায়। অথচ যা বাতাসের কাছে তোর মেয়ে বিয়ে দে, পবনের কাছে। এখন পবনের কাছে গিয়েছে, পবন দেব আপনি হলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়, অতএব আপনার কাছে আমার মেয়ে দিয়ে। তিনি বলছেন আমি বড় নয় রে, আমার থেকে বড় একজন আছে। বলে কে? বলে বিন্না গাছের শিকড়। বলে কেন? বলে আমি বড় বড় গাছপালা ভেঙে চুরমার করে দেই, বাড়িঘর ভেঙে চুরমার করে দেই, কিন্তু বিন্না গাছের জ্বর আমি ছিঁড়তে পারি না। অতএব ওটাই আমার থেকে বড়, অতএব যা ওর কাছে গিয়ে তোর মেয়ে বিয়ে দে। এত সুন্দরী মেয়ে সবার বড় কাছে বিবাহ দিবে। এখন বিন্না গাছের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, বিন্না গাছ তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি হলে সব থেকে বড়। বিন্না গাছ বলছে আমি সব থেকে বড় নাই রে, আমার থেকে বড় হচ্ছে ষাঁড়। ষাঁড় যখন শিং মেরে গুতা মারে তখন আমার গাছ উল্টিয়ে ফেলে দেবে। কথা সত্যি না? গরু দেখেছেন? গরু শিং ঢুকিয়ে যখন মারে তখন বিন্না গাছের শিকড় টিকড় সব জ্বরে ছিঁড়ে ফিরে শেষ করে দেয়। তাহলে আমার থেকে গরু তো যা গরুর কাছে গিয়ে বিয়ে দেয়। এবারে গিয়েছে গরুর কাছে, ষাঁড়ের কাছে গিয়েছে। ষাঁড় তুমি হলে পৃথিবীর মধ্যে সব থেকে বড়, অতএব তুমি আমার মেয়েকে বিবাহ করো। ও বলছে আমি কোথায় বড় রে, আমার থেকে বড় হলো মুসি। আমি মরলে পরে আমার ছাল বাবা সব তুলে নিয়ে চলে যায়। অন্যান্য সবার তো ছাল বাবা থাকে শরীরে, আমার থাকে না। ও আমার থেকে বড়, যা মুচির কাছে গিয়ে তোর মেয়ে বিয়ে দেয়। এবার মুচির কাছে গিয়ে বলছে মুচি তুমি তো সবার থেকে বড়, আর তোমার কাছে মেয়ে। আমার থেকে বড় হলো ঢুলি, এতে ঢুল না বাজলে আমি চামড়া দিয়ে কি করবো? তো আমি তো চামড়া নিয়ে আসি, এনে তো আমি মৃদঙ্গ বাজে বানাই, খুল বানাই, ঢুল বানাই। তো যারা শব্দ করে তারাই আমার থেকে বড়। সে ঘুরিয়ে ফিরে শব্দ করে চিন্তা করে পারেন তো, ওই যে জাতের ছিল, যে গোত্রে ছিল, ওই গোত্রে ঘুরে ফিরে এসে উপস্থিত হয়ে গেল ওই জাতের মধ্যে। তাই মেয়ে বেশি সুন্দরী হলে বেশি অহংকার করতে যাইও না, বুঝেছেন? এদের ছিল অহংকার, আমাদের এত সুন্দরী মেয়েকে আমি কোথায় বিয়ে দিব? তখন সান্ডল্য মুনি, ভাগুরী ঋষি, তারা বললেন দেখো যদি বিয়ে দিতে হয় তাহলে সৎ পাত্রে বিয়ে দিতে হয়, বৈষ্ণবের কাছে মেয়ে বিয়ে দিতে হয়। বৈষ্ণবং কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতু না। আমরা মনে করি যে লক্ষ টাকা ইনকাম করে সে সুপাত্র, আর শাস্ত্র বলছে যে বৈষ্ণব সদাচারী প্রসাদ পুঁজি বিষ্ণুমতি দীক্ষিত সে হলো সুপাত্র, সৎপাত্র। অতএব বৈষ্ণবের কাছে মেয়ে বিয়ে দেয়। তখন তারা কি বলে? তাহলে গুরুদেবের কাছে দিয়ে দেব, গুরুদেব আপনি অনেক জায়গায় এরকম হয় ঘটনা। যাই গুরুদেবের কাছে তখন দিয়ে দিলেন, জাতীয় গুরু সেবাই কর, তোর বড় আর কোথায় পাওয়া গেল না। এখন গুরুদেব হলেন ৮০ বৎসরের বৃদ্ধ, আর মেয়ে হয়েছে ১৫-১৬ বৎসরের যুবতী। গুরুদেবের কাছে তো বিয়ে দিয়েছেন গর্গাচার্য, বিয়ে করার পরে তিনি চলে গেছেন তপস্যা করতে। তিনি যখন তপস্যা করতে চলে গেছেন তখন এই মেয়ের ভাইয়েরা বলছে দেখো তো, বোনটাকে বিয়ে দিলাম আর বোনটাকে ফেলে রেখে তিনি তপস্যা করতে চলে গেছে, ভণ্ডামি করার জায়গা পাচ্ছে না। চিন্তা করছো? তোর যখন তপস্যা করার ইচ্ছাই ছিল তো আমার বোনটাকে বিয়ে করলি কেন? আমার বোনের এই সর্বনাশটা করলি কেন? গর্গাচার্যকে ভণ্ড বলে গালি দিচ্ছেন, ভণ্ডামি করার জায়গা পাও নাই। দেখ কোথায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে সমুদ্রের তীরে পেয়েছেন। ওখান থেকে ধরে জোর করে তিনাকে নিয়ে আনলেন, এনে আবার অপমান করলেন। শাস্ত্রবাক্য হলো সব জায়গায় শাস্ত্রবাক্য বলতে নাই, অপ্রিয় সত্য মা বলেন। কথাটা শাস্ত্রে সত্যই আছে, কিন্তু শুনতে খারাপ লাগে, ওটা সবার সামনে বলতে নাই। তারা তখন গর্গাচার্যকে শাসন করে অপমান করে বলছেন, নানা রকম অপমান করেছেন। তখন গর্গাচার্য রাগ হয়ে গেল, বলেন তোমরা আমাকে অপমান করলে, তোমাদেরকে ধ্বংসের জন্য আমি একটা সন্তান জন্ম দিব।
কালরূপী এক আমি জন্মাব নন্দন, তাহার হস্তে তোদের চারি বংশ হইবে নিধন। এই তো প্রতিজ্ঞায় আমার জানিও নিশ্চয়, তার অপমানে অন্ধ বৃংশী ভুজ যদু হইবে ক্ষয়। এই কথা বলে গর্গাচার্য চলে গেছেন সমুদ্রের দক্ষিণ তটে। দীর্ঘ 12 বৎসর মহাদেবের তপস্যা করেছেন। আর তপস্যা করার পরে মহাদেব এসে বলে, কি বর চাও? বলে, আমাকে এমন এক সন্তান দাও যে সন্তানের হাতে এই 4 বংশ মারা যায়, ধ্বংস হবে। মহাদেব তখন বর তো দিলেন, বর দিয়ে বললেন, যখন কৃষ্ণ অবতার হইবেন তখন কিন্তু আর পারবে না মারতে। কৃষ্ণ অবতারের পূর্বে মারতে পারবে, কৃষ্ণ অবতার হয়ে যাওয়ার পর কিন্তু মারতে পারবে না। এখন তিনি তো রওনা হয়েছেন, কৃষ্ণ অবতার তো অনেক দেরি আছে। তিনি যখন রওনা হয়েছেন তখন এই কথাটা না চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেছে। গর্গাচার্য তপস্যা করেছেন আর তার ঔরজাত সন্তানের হাতে এইরকম ভাবে 4 বংশ নাশ হবে। ওই কালযবন গুপ্তচরের দ্বারা জানতে পারলো, কালযবনের বাবা গুপ্তচরের দ্বারা জানতে পারলো। সে চিন্তা করলো, আমি তো বিবাহ করছি অনেকদিন ধরে, আমার কোনো সন্তান হচ্ছে না, তাহলে আমার স্ত্রীকে হিন্দু নারী সাজিয়ে পাঠিয়ে দিই। তাই ওই মুসলমানের স্ত্রী ওকে কিন্তু শাঁখা সিন্দুর পরিয়ে তিলক টিলক করে গলার মধ্যে তুলসীর মালা টালা দিয়ে একেবারে হিন্দু সাজিয়ে দিয়েছেন। আর পয়সা দিয়ে কিছু ব্রাহ্মণদেরকে কিনে নিয়েছেন মাথা। একজন গোসাই আসবেন, ওই গোসাইকে তোমাদের বাড়িতে রাখবা, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, পাঠ কীর্তন উৎসব পঙ্গত পূজা পাঠ সব চলবে, ঠিক আছে? ব্যবস্থা করে রেখেছেন, এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। ওই মুসলমানের স্ত্রী কি করছে, রাস্তায় গিয়েই প্রণাম করেছে গর্গাচার্যকে। গর্গাচার্য আশীর্বাদ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। এখন বলছে, মহারাজজি আপনি আমাদের আশ্রমে চলুন, আমাদের এখানে বিশ্রাম করবেন, থাকবেন। গর্গাচার্য 12 বৎসর পরে তপস্যা থেকে উঠেছেন। ঠিক আছে তাহলে চলো। তিনিও বুঝতে পারেন নাই যে মুসলমান মেয়ে হিন্দু হয়ে এসেছে। নিয়ে তো গেছে ব্রাহ্মণ পরিবারে, ও তো হিন্দু সেজে গেছে। এবার রান্না বান্না খাওয়া দাওয়া ওটা হচ্ছে, আর এই মেয়ের কাজ হলো হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, তেল লাগিয়ে দেওয়া, মালিশ করে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া। তো মুসলমানের মেয়ে, ওই জন্য রান্না বান্না খাওয়া দাওয়া তো থাকে না, ও থাকে শরীর চর্যার সেবায় করতে। শরীর চর্যার সেবা করতে 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 না বেশ কিছুদিন হয়ে গেছে। আর গর্গাচার্য তাকে অনেক ভালোবেসে ফেলেছেন। একদিন গর্গাচার্য বললেন, তোমার সেবাতে না আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। আর ওই সুযোগে তখন ওই মুসলমান মহিলাটি বলছে, তাহলে আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন, এটাই আমি বর চাই। তখন তিনি চিন্তা করলেন, যা তাহলে এইখানেই পুত্র সন্তান জন্মই দিয়ে দিই, আমার বর যখন সত্য রক্ষা করতে হবে। তাই তিনি ওই মহিলাতে গর্ভদান দিয়েছিলেন। গর্ভদান পেয়ে ওই মুসলমান মহিলাতে চলে গেছে, আর সেই গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল কালযবন। এই জন্য এই কালযবন এবার আসবে যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। আর এদিকে জরাসন্ধ 23 সৈন্য নিয়ে আসতেছে যুদ্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ এখন চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ হয়েছে, এখন আমি কি করি, এখন আমি কোন দিক রক্ষা করব? জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে গেলে কালযবনে সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে যাবে, শেষ করে। আর কালযবনকে আটকাতে গেলে জরাসন্ধ সব লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। এবার কি করা যায় উপায়? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। তখন দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। ভগবান বলছেন, দেবর্ষি নারদ আমি এখন ভীষণ সংকটে পড়ছি, কোন দিক রক্ষা করব? দেবর্ষি নারদ বলেন, কালযবনকে আপনি মারতে পারবেন না, আপনার হাতে মৃত্যু হবে না। কে মারতে পারবে? বলে, কালযবনকে মারতে পারবে একমাত্র মুচুকুন্দ। মুচুকুন্দ থাকে কোথায়? বলে সে থাকে রাজস্থানে, আর বৃন্দাবন বলছে মথুরা ইউপি উত্তরপ্রদেশে। রাজস্থানে চম্বল নদীর তীরে গোয়ালিয়া রেল স্টেশন আছে। ওখানে চম্বল নদীর তীরে ধবলগিরি নামে একটি পর্বত আছে। ওই পর্বতের গুফার মধ্যে থাকে।
ভগবানকে বললেন, আপনি কি তো যুদ্ধ করতে যাবেন না, যুদ্ধ করলে কালযবনকে মারতে পারবেন না, আর সে 3 কোটি ম্লেচ্ছ নিয়ে এসেছে, অতএব আপনাকে মারতে গেলে তাই করতে হবে। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিবেলা বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা এসে উপস্থিত। প্রভু আদেশ করো, আমাদের পশ্চিম ভারতে সমুদ্রের মধ্যে একটা দ্বীপ উঠেছে, এখন পর্যন্ত কেউ এই দ্বীপের সন্ধান জানে না, কেউ দখলও করে নাই। অতএব তুমি যাও, তুমি গিয়ে ওই দ্বীপের মধ্যে স্বর্ণ বাড়িঘর তৈরি করো। যাও, আমি ওখানে গিয়ে রাজত্ব করবো। আমি এখন মথুরা ধাম ছেড়ে দিব, চলে যাও। যাও যাও যাও, শীঘ্রই যাও, আজকে রাত্রের মধ্যে তৈরি করতে হবে। 1 রাত্রের মধ্যে বিশ্বকর্মাকে তৈরি করেছেন। ভগবান যুগমায়াকে ডেকেছেন। যুগমায়া চলে আসছে। কি, এই মথুরা মন্ডলের মধ্যে যত লোক ঘুমিয়ে আছে তাদেরকে মোহনিদ্রায় নিদ্রা দিয়ে শূন্য মার্গে তাদেরকে নিয়ে ওই আমার নতুন বাড়িতে স্থাপন করে দাও, ওই দ্বীপের মধ্যে স্থাপন করে দাও। সবাইকে স্থাপন করে দিয়েছে। এবার ভগবান নিশ্চিত, আমার আপনজন এরা রক্ষা করে, যুদ্ধে মারা যাবে না। আপনজন ওরা ওদিকে ঘুমের থেকে উঠে, সকালবেলা ঘুমের থেকে উঠে বলে, আরে ভাই দ্বার কাহা হ্যায়, আরে দ্বার কাহা, দ্বার কাহা, দ্বার কাহা বলতে বলতে দ্বারকাপুরী নাম পড়ে। এই সেই দ্বারকাপুরী। কাল যখন এসে উপস্থিত হলো, বংশীধ্বনি শঙ্খধ্বনি করছে যুদ্ধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ না করে হাঁটতে শুরু করলেন। কাল যখন বলছে, দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও, দাঁড়াও বাসুদেব, দাঁড়াও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, তুমি নাকি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, তোমার সঙ্গে যুদ্ধ করে আমার যুদ্ধের স্বাদ মিটাতে এসেছি, দাঁড়াও কৃষ্ণ। কৃষ্ণ তো দাঁড়ায় না। কৃষ্ণ যখন দৌড়তেছে, সেও কৃষ্ণের পিছনে দৌড়তে শুরু করেছে কৃষ্ণকে ধরার জন্য। আর দৌড়তে দৌড়তে গিয়ে কৃষ্ণ ওই মুচুকুন্দ যে গুফার মধ্যে ঘুমায়, সেই গুফার মধ্যে ঢুকে গেছে। আর ঢুকে গিয়ে ভগবান কি করছেন, তিনার যে গায়ের উত্তরী হলুদ বর্ণের, ওটা মুচুকুন্দের গায়ের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে লুকিয়ে গেছে। কাল যখন গিয়ে মনে করছে কৃষ্ণ মনে হয় ঘুমিয়ে গেছে, দৌড়ে এসেছে, পরিশ্রান্ত ক্লান্ত ঘুমাচ্ছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় কাউকে বধ করতে নাই, ওটা কাপুরুষ। আমি তো বীর পুরুষ, তো আমি কেন তাকে ঘুমন্ত একটা লাথি মারি। যেই গিয়েছে কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে লাভ, মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে, উঠে যেই তাকিয়েছে, চোখের দৃষ্টিতে কাল যখন পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব বড় আশ্চর্য কথা, ভগবান যাকে মারতে পারবে না, ভগবানের ভক্ত চোখের দৃষ্টিতে মরে যাচ্ছে। বলে এই জন্যই তো বলে, আমি হইতে আমার ভক্ত বড়। হরিবল হরিবল। তাহলে এমন কোন শক্তি তপস্যা, এমন কোন তপস্যা করেছিল, এমন কোন শক্তি অর্জন করেছিল? বলে দেখো, এই মুচুকুন্দ উনি এক সময় স্বর্গ রাজ্যের পাহারাদার ছিলেন। দেবাসুর সংগ্রাম যখন হয়েছিল, তখন মুচুকুন্দকে নিয়ে গেছিলেন স্বর্গরাজ্য রক্ষার জন্য। বহু বৎসর মুচুকুন্দ স্বর্গে ছিলেন, স্বর্গ দেবতাদেরকে রক্ষা করেছিলেন। যখন কার্তিক দেবসেনা হলো, তখন মুচুকুন্দের ছুটি। আর তোমাদের চিন্তা নাই, এবার কার্তিক হয়ে গেছেন আমাদের দেবসেনা, আর উনি রক্ষা করবেন, এবার তোমার ছুটি। তিনি বলছেন, ছুটি? তাহলে আমি ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে প্রচন্ড। তুমি বর চাও? বলে বর আর কি চাইবো, আমার আগে ঘুমাবার ব্যবস্থা করো, ঘুমাই। আমাকে এই বর দিন যে আমি যখন ঘুমাবো তখন যেন আমার ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না। আমার ঘুমন্ত অবস্থায় যেন কোনো পশু পাখি কেউ আমাকে না খায়, আমার মৃত্যু না হয়। এবং আমার কাঁচা ঘুম থেকে যে ভাঙবে তার উপরে দৃষ্টি করলে যদি সে মরে যায়। ওই বর ছিল তিনার উপরে। এইভাবে মুচুকুন্দকে দিয়া কাল যবনকে সংহার করাইলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দের কাছে আসলেন। মুচুকুন্দ ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন। আর মুচুকুন্দকে দণ্ডবত প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ তখন গেলেন। গিয়ে এবার শুরু হলো জরাসন্ধের সঙ্গে যুদ্ধ। জরাসন্ধের সঙ্গে যুদ্ধ। কাল যবনের 3 কোটি ম্লেচ্ছকে মেরে দিলেন। মেরে দিয়ে যখন ভাবছেন যে মথুরা ছেড়ে এখন আমি চলে যাব দ্বারকায়,
আর এমন সময় এসে আক্রমণ করলো জরাসন্ধ। জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে দেখে সর্বনাশ, সব ব্রাহ্মণেরা এসেছে যুদ্ধ করতে। এখন তো যুদ্ধ করতে ভগবান বলছেন না, যুদ্ধ করা যাবে না। যদি কোনো ব্রাহ্মণের উপরে বাণ পড়ে, তীর পড়ে, তাহলে ব্রহ্মহত্যা পাপ হবে। অতএব যুদ্ধ করা দরকার নেই, পালাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ মথুরার সমস্ত ধন সম্পত্তি ফেলিয়ে দিয়ে দৌড়তে শুরু করেছেন। আর ওই 23 সৈন্য যে গিয়েছিল জরাসন্ধের সঙ্গে, এরা সব মথুরা লুণ্ঠন করতে শুরু করেছে ধন সম্পত্তি। জরাসন্ধ 4-5 জন সৈন্য নিয়ে কৃষ্ণের পিছনে ধাওয়া করেছেন কৃষ্ণকে ধরার জন্য। কৃষ্ণ বলরাম দৌড়তে দৌড়তে গিয়ে প্রসেন নামক পর্বতের উপরে উঠেছেন। জরাসন্ধ তখন চতুর্দিকে কেরাসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, পুড়ে মরে যাক কৃষ্ণ বলরাম। চতুর্দিকে দাবাগ্নির মতন আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ধুমায় চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। আর সেখান থেকে কৃষ্ণ বলরাম এমন লাভ দিয়েছেন, 1 লাফে দ্বারকায় পৌঁছে গেছেন। হরি বল হরি বল। 1 লাফে দ্বারকাতে পৌঁছে গিয়েছেন। এবার আর এরা মনে করছে কৃষ্ণ বলরাম পুড়ে মরে গেছে, কিন্তু মরেন নাই। ওখানে যাওয়ার পরে কুকুদবি নামে এক ব্যক্তি ছিলেন, তিনার এক অপূর্ব কন্যা, সুন্দর কন্যা ছিল, নাম তার হলো রেবতী। রেবতীকে বিবাহ দেওয়ার জন্য তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে আমার এত সুন্দর মেয়ে কোথায় বিয়ে দিব। তখন বলছেন যাও দ্বারকায় গিয়ে বলরামের কাছে বিবাহ দাও। এই জন্য বলরাম এসে বিবাহ দিলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের পালা এসে উপস্থিত হইল।